আরজি বেঙ্গলি ক্লাসরুমে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত নবম শ্রেণীর ভূগোল পাঠ্য বইয়ের চতুর্থ অধ্যায়, যে অধ্যায়টির নাম রয়েছে ভূগাঠনিক প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ, এই অধ্যায়ের অনুশীলনীর প্রশ্নের উত্তর আজকে আমি করিয়ে দেব। তাহলে শুরু করছি আজকের মূল ভিডিওতে। আমার এই ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখে নাও। এ নাম্বারে দেখো কি আছে, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। এ নম্বরে রয়েছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। 1 নম্বর, নিচের কোনটি অন্তর্জাত প্রক্রিয়া নয়? উত্তর হবে আবহবিকার। 2 নম্বর হচ্ছে নিচের কোনটি অনুভূমিকভাবে কার্যকরী ভূ আলোড়ন? উত্তর হবে গিরিজনি। 3 নম্বর, নিচের কোনটি অভিভাবক আলোড়নে যুক্ত নয়? উত্তর হবে ভঙ্গিল পর্বত। পরের কোশ্চেনে চলে যাই। 4 নম্বর হচ্ছে একটি মৃত আগ্নেয়গিরি হলো পোপা। পৃথিবীর পরের কোশ্চেন, পৃথিবীর উচ্চতম ভঙ্গিল পর্বত হলো হিমালয়। একটি স্তূপ পর্বত হলো ভোজ। পরের কোশ্চেন দেখে নাও। একটি লাভা মালভূমি হলো ড্রেকানটাপ। টেবিল আকৃতির ভূমিরূপ দেখা যায় যে পর্বতের ক্ষেত্রে স্তূপ পর্বত। অ্যান্সার। একটি হ্রদ সমভূমি হলো কাশ্মীর উপত্যকা। হোয়াংহো অববাহিকার সমভূমি উত্তর হবে এই। তাহলে পরের কোশ্চেন দেখে নাও। একটি হ্রদ সমভূমি হলো কাশ্মীর উপত্যকা। নেক্সট কোশ্চেন, সমবায় ভূমির অবশিষ্ট টিলাগুলিকে বলে মোনাড নক। পরের কোশ্চেন দেখো, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। অগ্নুদ্গম ড্যাশ অন্তর্জাত প্রক্রিয়ার উদাহরণ। আকস্মিক আলোড়ন। 2 নম্বর হচ্ছে গ্রিক শব্দ ইপাইরস বলতে মহাদেশ বোঝায়। ভারতের একটি জীবন্ত আগ্নেয়গিরি ব্যারেন। আরাবল্লী একটি ক্ষয়জাত পর্বত। উৎপত্তি অনুসারে পর্বত 4 প্রকারের। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমি হল গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ। পরেশনাথ পাহাড় একটি ক্ষয়জাত পর্বতের উদাহরণ। গিরিজনি প্রক্রিয়া অনুভূমিকভাবে স্পর্শ বরাবর ভূপৃষ্ঠে কার্যকরী হয়। একটি পর্বত বেষ্টিত মালভূমির উদাহরণ হল তিব্বত মালভূমি। ছোট ছোট নদীখাত দ্বারা বিচ্ছিন্ন মালভূমিকে ব্যবচ্ছিন্ন মালভূমি বলে। পরের প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। শুদ্ধ অশুদ্ধ নির্বাচন করো। পুঞ্জিত ক্ষয় একটি অন্তর্জাত প্রক্রিয়া, এটা হবে অশুদ্ধ। পাত সংস্থান তত্ত্বের জনক হলেন ম্যাকেঞ্জি, এটা হবে অশুদ্ধ। গিরিজনি ভূ আলোড়নে পাললিক শিলায় ভাঁজ সৃষ্টি হয়, এর অ্যান্সারটা হবে শুদ্ধ। দাক্ষিণাত্য মালভূমি একটি মহাদেশীয় মালভূমি, এর উত্তর হবে অশুদ্ধ। ভারতের পূর্ব উপকূল একটি অবনত সমভূমি, এর উত্তর হবে অশুদ্ধ। অ্যাপালেশিয়ান একটি প্রাচীন ভঙ্গিল পর্বত, এর উত্তর হবে শুদ্ধ। ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কাঞ্চনজঙ্ঘা, এর উত্তর হবে অশুদ্ধ। পরের প্রশ্নের উত্তর দেখো। ভারতের বিন্ধ্য পর্বত বেষ্টিত মালভূমির উদাহরণ, এটি হবে অশুদ্ধ। বদ্বীপ সমভূমি গঠনে প্রধান নদীর সঙ্গে শাখা প্রশাখা নদীগুলি সাহায্য করে, এটা হবে শুদ্ধ। লাভা মালভূমিতে চ্যাপ্টা মাথাযুক্ত পাহাড় দেখা যায়, এটা হবে শুদ্ধ। পরের প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। একটি বা দুটি শব্দে উত্তর দাও। 1 নম্বর হচ্ছে কোন ভূ আলোড়নে শিলাস্তরের সংনমন ও টান সৃষ্টি হয়? উত্তর হবে গিরিজনি। পরের প্রশ্ন দেখো, স্তূপ পর্বতের সন্নিহিত ভূমিরূপ কোনটি? উত্তর হবে গ্রস্ত উপত্যকা। পরের প্রশ্ন দেখো, কোন ভূমিরূপকে টেবিল ল্যান্ড বলে? উত্তর হবে মালভূমিকে। 4 নম্বর দেখো, ভারতের মালনাদ কী ধরনের মালভূমি?
উত্তর হবে ব্যবচ্ছিন্ন মালভূমি। পরের প্রশ্ন দেখো 5 নম্বর প্রশ্ন। পৃথিবীর উচ্চতম আগ্নেয় পর্বত কোনটি? ওজোস ডেল সালাদো। নেক্সট কোশ্চেন দেখো, তুরানের সমভূমি কি ধরনের সমভূমি? অবনত সমভূমি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে লাইক করো, আরজি বেঙ্গলি ক্লাসরুম চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলবে না। ভালো থেকো, সুস্থ থেকো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আরজি বেঙ্গলি ক্লাসরুম চ্যানেলের সাথে থেকো।